আমি একবারও বলছি না যে তোমার কোনো কষ্ট নেই, কিন্তু কিন্তু সেই কষ্টের তীব্রতা তো কমেছে। আর তুমি তো নর্মালি সব কাজ করছো বৌদি, অ্যাটলিস্ট দিঠির আসার আগে পর্যন্ত তো তুমি তাই করতে। ইদানিংকালে দিঠি আসার পর তোমার অনেক রকমই সমস্যা হয়েছে, সেটা আমরা বুঝতে পারছি। হয়তো দিঠি সংসার করছে সেটা দেখে, দিঠির হাজবেন্ড আছে সেটা দেখে হয়তো তোমার খারাপ লাগছে। কি এই কথাটা তুমি আমাকে বলতে পারলে ছোট? ছোট, সারা জীবন আমি তোমাকে আমার নিজের ভাইয়ের মতন করে ভালোবেসে এসেছি, আর আর আজ তার এই ফল, এই প্রতিদান। না বৌদি, তুমি আমাকে ছোট ভাইয়ের মতন ভালোবাসো সেটা যেমন সত্যি, তুমি কিন্তু দিঠিকে নিজের প্রতিযোগী করে ফেলেছো। তোমার বারবার মনে হচ্ছে যে দিঠির সব কিছু আছে আর তোমার কিচ্ছু নেই। সেই জন্যই তুমি দিঠির ওপর এত রাগ দেখাচ্ছ। আজকে দিঠির মায়ের এই অবস্থা, বাড়িতে এত বড় একটা বিপর্যয়, কিন্তু তাও তুমি দিঠিকে কোনো সমবেদনা দেখাচ্ছ না। তুমি খালি চেষ্টা করছো দিঠিকে কিভাবে আঘাত করা যায়। সেটা তো ঠিক নয় বৌদি। ঠিক আছে, আমি 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 ঘরে চলে যাচ্ছি গো। আমার আমার অন্যায় হয়ে গেছে এখানে আসা। আমি ঘরে চলে যাচ্ছি। তোমরা না আমাকে তোমাদের কোনো কথাতে আর ডেকো না, বুঝতে পেরেছো তো? আমাকে আর ডাকবেন না, মা বাবা আমাকে আর ডাকবেন না। আমি আমি চলে যাচ্ছি। আমি তো এখন দেখতে পাচ্ছি আমার কোনো স্বাভাবিক কথাও তোমরা নিতে পারছো না। তুমি তো স্বাভাবিক কথা আজকাল আর বলো না বৌমা। দেখো বড় বৌমা, দেখো তুমি যদি দিঠির পাশে থাকতে না, তাহলে তাহলে হয়তো ওর যন্ত্রণাটা একটু কমতো। দেখো আমাদের তো সামর্থ্য কম, তাই না? আর তাছাড়া তুমি তো ওর যা নয়, তুমি ওর দিদি। এই সময় কোথায় ওকে ভরসা দেবে, সান্ত্বনা দেবে, ওর পাশে থাকবে, তাতে হয়তো ওর একটু ভালো লাগতো। কিন্তু না, তুমি তোমার ডিউটি করোনি। বৌমা, দিঠির সাথে তুমি প্রতিযোগিতায় যেও না মা। আজ যদি তোমার ছোট বোন থাকতো, তার যদি জীবনে এরকম দুর্যোগ হতো, তুমি পারতে দূরে দূরে থাকতে, দূরে সরিয়ে রাখতে পারতে? দেখো, তোমার স্বামী নেই আর ওর স্বামী আছে, কিন্তু কিন্তু তার বাইরেও তো একটা জীবন, যে জীবনে ওর ঝড় ঝাপটা কম যাচ্ছে না, ওকে কম সহ্য করতে হচ্ছে না। তুমি তো দেখছো বৌমা। বৌমা, হয়তো ভাবছো যে এই বুড়োটা এখন যেচে তোমাকে উপদেশ দিচ্ছে। উপদেশ দিচ্ছি না মা, এই সংসারের ভালোর জন্য যা বলার দরকার সেটুকুই বলছি। তুমি এ সংসারের লক্ষ্মী, এ সংসারের প্রথম লক্ষ্মী তো তুমি। তুমি ঠিক থাকলে এ সংসারটা ঠিক থাকবে, আর তুমি ঠিক না থাকলে যে সবটা এলোমেলো হয়ে যাবে মা। আমি একটু যাই। কোথায় যাচ্ছ? আমি একটু শুই, আমার আর ভাল লাগছে না। বুঝতে পেরেছি, কাকিমার জন্য তোমার খুব মন খারাপ করছে, তাই না? আমি না তোমাদের বোঝাতে পারবো না, আমার মায়ের সঙ্গে কারোর এত মিল, আমার মায়ের হাঁটা চলার সঙ্গে এতটা মিল, আমি বুঝতে পারছি না। দিঠি, আর যাই হোক তোমার মা এখানে কখনো আসবেন, আর এলেও তোমার সঙ্গে দেখা করবেন না, এরকম একটা অবাস্তব ভাবনা তুমি ভাবছোই বা কেন? আসলে তুমি সারাদিন মায়ের কথা ভাবছো তো, তাই তোমার এরকম মনে হচ্ছে। এত চিন্তা তুমি করো না দিঠিমা। তুমি দেখো, তোমার মা ঠিক ফিরে আসবেন। আমি বলছি তো, আমার কথাটা তুমি মিলিয়ে নিও, ভরসা রেখো আমার উপর মা। দেখো দিঠিমা, তোমার মা যেরকম লড়াকু মহিলা, আমার বিশ্বাস তিনি একা নন, সাথে রোহিত বাবুকে নিয়ে উনি ফিরবেন। সেদিন তুমি আমার কথাটা মনে রেখো। তোমাদের কথাই যেন সত্যি হয়। আমি আর পারছি না, এই অশান্তি, এই টেনশনের মধ্যে দিয়ে যেতে আমি আর সত্যিই পাচ্ছি না। ও হ্যাঁ, ছোটদা ভাই ফাইনালি কমিশনার স্যারের কাছে গিয়েছিল, আমাকে ফোন করেছিল। কমিশনার স্যার বলেছেন যে
উনি চেষ্টা করবেন। ওরা আজ থেকেই কাজ শুরু করে দিয়েছে। বাহ, এটা না আরো আগে করা উচিত ছিল। হ্যাঁ, কিন্তু ওরাই বা কি করে বলো? ওর তো দাদার মাথার উপরে আর কেউ নেই, ওই তো সব। ওর মা যখন বারণ করে গেছে। তবে দিঠিমা, তুমি আমার উপর ভরসা রাখো একটু। তুমি দেখো, তুমি তোমার মাকে ঠিক ফিরে পাবে, ঠিক ফিরে পাবে মা। মন খারাপ করো না, একদম মন খারাপ করো না। আরে কি হলো কি? হ্যাঁ, তখন দেখি ফোনটা বাজছে, বাড়িতে যেন লোকজনই নেই। কি দশা হয়েছে বাড়িটার, কেউ টেলিফোনটা ধরতে পারছে না, তখন থেকে টেলিফোন বেজে যাচ্ছে। আমি ধরছি বাবা। আচ্ছা ঠিক আছে, দরকার নেই, দরকার নেই, আমি ধরছি। এতক্ষণ যখন ধরনি, ধরতে হবে না, আমিই ধরছি। হ্যালো। হ্যাঁ, তুমি তুমি এসেছো? কলকাতায় এসেছো? হোটেলে আছো? ও হ্যাঁ, কেন আসতে চাইছো? বাবা মা মরে গেছে না বেঁচে আছে তাই দেখতে আসছো? তুমি কি মুখ রেখেছো? এসব কথা আমি এত কিছু এই টেলিফোনে বলতে পারবো না, আর টেলিফোনে বলার কোনো দরকার নেই। আর এসব কথা না জেনে তুমি যখন এতকাল ভালো থেকেছো, এখনো আশা করি ভালো থাকতে পারবে। আমি টেলিফোন রাখছি। হ্যাঁ গো, কার ফোন? কে ফোন করেছিল? বাবা, কে ফোন করেছিল বলো তো? তুমি এইভাবে কার সঙ্গে কথা বললে? মিশো, তোমার ছোট ছেলে ফোন করেছিল? হ্যাঁ, আমার ছোট ছেলে ফোন করেছিল। রনি? রনি ফোন করেছিল? হ্যাঁ, রনি ফোন করেছিল। হ্যাঁ গো, কি বললো কি? কলকাতায় এসেছে, একবার আমাদের বাড়িতে আসবে না? হ্যাঁ গো, আমার কথা কিছু জিজ্ঞাসা করলো? আমাকে ফোনটা দিলে না কেন? ওরা আসছে, ওরা সপরিবারে আসছে। কলকাতায় আছে তো হোটেলে উঠতে গেল কেন? মানে কখন আসবে বললো? অনিন্দা প্লিজ, এত বছর বাদে হঠাৎ বাড়ির কথা মনে পড়লো আর তোমরা সবাই রাজি হয়ে গেলে। তুমি কি হাপিতেশ করে ভাইয়ের জন্য বসেছিলে নাকি অনিন্দ? এত বছরে তো আমি কোনোদিনও তোমার মুখে ভাইয়ের নাম শুনিনি। এই বিষয়ে তুমি একটাও কথা বলবে না। আমার ভাইয়ের সঙ্গে আমার কি সম্পর্ক ছিল সেটা তুমি বুঝবে না। অবশ্য কোনো সম্পর্কের কথাই তুমি বুঝবে না। তুমি আর সম্পর্কের ব্যাপারে কি জানবে? যেই শুনেছ আমার ভাই আসবে অমনি তোমার আমার ভাই সম্পর্কে একটা প্রশ্ন করবে না। এই বাড়িটা ওরও, কেমন? আমার একার নয়। না না অনিন্দ, বাড়িটা তো ওর নয়। বাড়িটা কার সেই নিয়ে তুমি হিসেব করবে না। যেই ছেলেটা বাড়িতে আসছে অমনি তোমার গায়ে জ্বালা ধরে গেল। কি সাংঘাতিক জিনিস মাইনি তুমি। হ্যাঁ গো, কবে আসবে ও বললো? আর তুমি যা ব্যবহার করলে না, ও আর আসবে না। তোমার যদি খুব খারাপ লাগে তাহলে তো ফোনটা রয়েছে, ওখানে যে নাম্বারটা উঠলো সেই নাম্বারে কল ব্যাক করো, হাত জোর করে বলো তোমরা এসো গো, তোমরা এসো, আমি তোমাদের পথ চেয়ে আছি, তোমরা দয়া করে এসো। বাবা, বলো। বাবা তুমি রাগ করো না। ছেলেটা এত বছর পর বাড়িতে আসছে, আমাদের এত বড় বাড়িটা খাঁ খাঁ করে, কখনো তো এরকম ছিল না আমাদের বাড়িটা। আমার একটাই রিকোয়েস্ট, তুমি প্লিজ আমার এই কথাটা রেখো। কি কথা শুনি আগে? বউ আর কি বলবে? বলবে বাড়িতে ঢুকতে দিও, ওর উপর রাগারাগি করো না। আমার ওই ছেলেটা না বরাবর বড্ড অভিমানী। অভিমানী? অভিমানী বলেই তো এতকাল আমাদের কোনো খোঁজ খবর না নিয়ে কি সুন্দর কাটিয়ে দিল। তা যে কিসের এত অভিমান সেটাই তো আমরা বুঝতে পারলাম না এতকাল। হয়তো বাড়িতে এলে মনের কথাটা বলতে পারবে। তুমি ওকে বাড়িতে আসতে বলো।